হেই গাইস, কেমন আছো? আমি সাগর। আজকের ভিডিওতে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার একটা পোস্টার রিলিজ হয়েছে, গানের পোস্টার, সেটা কেমন হয়েছে, সেটাতে কি কি সমস্যা আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর আমি বিঞ্জের কন্টেন্ট, যেটাতে মূলত জেফার এবং প্রীতম হাসান অভিনয় করেছে তুমি আমি শুধু, সেটা দেখে ফেলেছি। তো সেটা আমার কেমন লেগেছে তার রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে কথা বলবো ডক্টর ডুম। ইয়েস, মার্ভেলের ডক্টর ডুম সিনেমার ট্রেলার কমিকনে রিলিজ করা হয়েছে, ইন্টারনেট একেবারে কাঁপিয়ে ফেলেছে। তো সেখানে কি কি দেখানো হয়েছে এই সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক শাকিব খানের রকস্টার সিনেমার পোস্টারটা নিয়ে। একটা গানের পোস্টার, যেখানে আমরা মূলত শাকিব খান এবং সাবিলা নূরের লুক দেখতে পারি একটা রোমান্টিক অবতারে। এই কথাটা মানতেই হবে যে এই দ্বিতীয় পোস্টারটা অনেক লো কোয়ালিটির পোস্টার এবং এই লুকটা আমাদের সামনে অনেক আগেই লিক হয়ে গিয়েছিল। তার মানে পোস্টারের সারপ্রাইজিং এবং ইউনিক এই দুইটার কোনো কিছুই ছিল না। তার উপরে এই পোস্টারের কোয়ালিটি কিছুটা কম। তো সব মিলে বলা যায় যে একটু ইমপ্রেশন আমাদের খারাপ দিকেই নিয়ে গেছে এই পোস্টারটা। বাট হ্যাঁ, রকস্টারের মেকাররা যেহেতু তাদের আপকামিং গানের একটা গ্লিম্পস দিয়েছে, তাই আমি এখনো আশাবাদী আছি যে হ্যাঁ, হয়তো বা তারা গানের ভিডিও ভার্সনে তারা আমাদের একটু ইউনিক কিছু দেখাতে পারবে, একটা সুন্দর গান আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবে। ওভারঅল রকস্টার সিনেমার এই দ্বিতীয় পোস্টারটা, যেটা গানের একটা পোস্টার ছিল, সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এরপর কথা বলা যাক শিহাব শাহিনের বিঞ্জে মুক্তি পাওয়া কন্টেন্ট তুমি আমি শুধু নিয়ে। সেখানে যেমনটা আমি বললাম, প্রীতম হাসান এবং জেফার অভিনয় করেছে এবং প্রীতম হাসান তার অংশ একেবারে ফাটিয়ে দিয়েছে। ছেলেটা এই ধরনের ক্যারেক্টার অনেক সুন্দরভাবে প্লে করতে পারে। রোমান্টিক জনরায় একটু বলা যায় অসহায় ছেলের চরিত্রগুলো। এই ওয়েব ফিল্মের গল্পটা মূলত ছিল হচ্ছে যে ছেলের ফার্স্ট টাইম একটা মেয়েকে দেখে প্রেম হয়ে যায়, তারপরে সে সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মেয়ের জীবনে কিছু সমস্যা আছে যার কারণে সেই সম্পর্ক থেকে সে সরে যেতে চায়। ফ্যামিলি ড্রামা, ইমোশনাল ডায়লগ, এই সকল কিছুর মাধ্যমে আমাদেরকে এই ওয়েব ফিল্মটাকে দেখানো হয়েছে। এই ওয়েব ফিল্মটা 1 ঘন্টা 30 মিনিটের। হ্যাঁ, কিছু সময় গল্পটা দেখার সময় তোমার মনে হতে পারে স্লো, বাট বিজিএম এবং প্রীতম হাসানের অ্যাক্টিং এই বিষয়টাকে তেমন একটা বুঝতে দেয় না। আর ইউটিউবে এই কন্টেন্টটা একেবারে ফ্রিতে দেখা যাচ্ছে, সেহেতু বলা যায় যে সময় থাকলে চাইলে আপনি দেখে নিতে পারেন কন্টেন্টটা। ওভারঅল ভালো একটা কন্টেন্ট। তো হ্যাঁ, এখন কথা বলা যাক হচ্ছে ডক্টর ডুম নিয়ে, যার মূলত ট্রেলার রিলিজ করা হয়েছে কমিকনে অ্যান্ড হয়তো বা আর 1 সপ্তাহের মধ্যে আমরা এটাকে ইন্টারনেটে অফিসিয়ালি রিলিজ দেখতে পারবো। তো সেই ট্রেলারটায় আমরা কি কি দেখতে পাইছি? থর মুখোমুখি হয় ডক্টর ডুমের সাথে এবং ডক্টর ডুম থরের স্টর্ম ব্রেকার এক হাতে একেবারে থামিয়ে ফেলে। প্রফেসর এক্স এর অসাধারণ কিছু ডায়লগও আমরা শুনতে পারি এই ট্রেলারটায়। মজার বিষয় হচ্ছে মিস্টিক, যে মূলত রূপ পাল্টাতে পারে, সে রূপ পাল্টিয়ে রূপ নিয়ে নেয় হচ্ছে ইয়েলিনার। আর এই সব কিছুর মধ্যে শ্যাংচি এবং গ্যাম্বিটের ফাইটও আমরা দেখতে পারি, যেটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। একদিকে শ্যাংচি তার হাতের চুরি দিয়ে ফাইট করবে, অন্যদিকে গ্যাম্বিট তার কার্ড দিয়ে। খালি ভাবতেই অসম লাগে যে সিনেমা হল এটা দেখতে কেমন লাগবে। অ্যান্টম্যান এবং অ্যান্টম্যানের মেয়ের কিছু ডায়লগ দেখা যায় ট্রেলারে, ইমোশনাল ভাইবের। ডক্টর ডুমকে দেখা গেছে এই ট্রেলারে একটা আলাদা অ্যাকসেন্টে ডায়লগ দিতে। সেই অ্যাকসেন্টে আমরা তার ডায়লগ শুনতে পারি হচ্ছে, বিফোর দিস ডে ইজ ডান উই শ্যাল বি ফেসড উইথ অ্যান আনব্রেকেবল ডিসিশন। এবং সবশেষে ট্রেলারটার ভিতরে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে মূলত আমরা দেখতে পারি ক্যাপ্টেন আমেরিকা থরের মিওনির ধরছে ডক্টর ডুমের সামনে। পুরোই এন্ড গেমের মোমেন্ট সেখানে রিক্রিয়েট হচ্ছে। তো হ্যাঁ, ওভারঅল ট্রেলারে আমরা এইসব কিছু দেখতে পারি এবং আমি তো অনেকটা এক্সাইটেড আছি অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিটা দেখার জন্য। ওভারঅল তোমাদের ওপিনিয়ন কি এই সব কিছু নিয়ে? তোমরা আমাদের চ্যানেলে ফেসবুক পেজটাকে ঘুরে আসতে পারো, সেখানে আমরা রেগুলার সিনেমা নিয়ে আলোচনা করি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।